আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কি রান্না করবো জানেন? এই দেখেন, অনেক বড় লাউ। তো লাউ দিয়া, চিংড়ি মাছ দিয়া, আর হচ্ছে লাল শাক ভাজি, আর লতি দিয়া চিংড়ি শুটকি। কিন্তু এটা আজকে রান্না করবো না, আজান দিয়া দিছে, এটা কালকাল লাগে। তাহলে সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। মতো তেল, আমি লাল শাক ভাজি বসাবো। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন কুচি, এটা কটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কটা পেঁয়াজ দিয়ে দিলাম। দিচ্ছি আমি তেলের মধ্যে পেঁয়াজ, দিয়ে দিলাম লাল শাক, দিলাম লবণ। অনেকেই বলেন এগুলা সারের শাক, দেশি না। দেশি কোথায় পাবো পেঁয়াজ, কারণ আমার তার খেত খামারি নাই। দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ, লাউ দিয়ে রান্না করবো। লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, মশলাটা একটু ভাজা ভাজা হোক। দিয়ে দিলাম 1 চিমটির মতো হলুদের গুঁড়া, আর একটু মরিচের গুঁড়া, একটু কম, যেহেতু আমি কাঁচামরিচ দিব, মরিচ দিব না, তো ঝাল দিব না। গরম পানি, দেখেন কত পানি। এত ভালো জিনিস দেখে আনি সবজি, আর সেই সবজিতে দেখেন কত পানি। শাকে এত পানি যে সাঁতারেই কাটা যাইব। আর এই যে আমার লাউ চিংড়িটা, লাউটা দিয়ে দিই। এটা জ্বরে গেলে 2 জন খেতে পারবো দিয়ে, জানেন, এত বড় লাউ। চিনি, লাউ রান্না চিনি দিব না, এটা করলে কি আর হয়। তাই চিনি দিয়ে দিলাম। লাল শাক ভাজিটা হয়ে গেছে, আমি একবারই বসাই দিছি, পরে আর বাগার দিব না। তেল, আমি চিংড়ি মাছ গুলা করবো। দিয়ে দিলাম চিংড়ি মাছটা তেলের মধ্যে, লবণ। বেশ, আমি দিতেছি তার ভিতরে 2টা টমেটো। খুবই কম পানি বেড়েছে বেশ, বাঘা একবারে করছি, বুঝছো সব। চিংড়ি মাছে দিয়ে দিচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মশলাটা একটু ভাজিয়ে নিই। টমেটো, তার সাথে হলুদ মরিচগুলো দিয়ে দিই। ধনিয়া জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদ, বেশ একটু গরম পানি। আমি পেঁয়াজটা পরে দিব, অল্প করে একটু পানি দিয়ে দিলাম লায়ে। দিয়ে দিলাম ধনিয়া পাতা, সাথে দিয়ে দিতেছি কয়েকটা কাঁচামরিচ, যেহেতু আমি একটু জাল দিই নেই, আর লায়ে জাল দিলে ভালো লাগে না। চিংড়ি মাছের পেঁয়াজ আর একটু দিব। তো বেশ, আমার লাউ রান্নাটা শেষ। লাউ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমার চিংড়ি মাছের গুঁড়াটা হয়ে গেছে। তো বিয়াস দেখলেন তো কি রান্না করছি, লাল শাক ভাজি, আর লাউ দিয়ে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের ভুনা। তো আমার রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের একটু সাপোর্ট করেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।